বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন অবস্থান করছেন বেইজিংয়ে। ইরান আমেরিকার সংঘাত, বৈশ্বিক উত্তেজনা আর অর্থনৈতিক চাপ সব মিলিয়ে এক কঠিন সময়ের মধ্য দিয়েই যাচ্ছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর আমেরিকার কূটনৈতিক অবস্থান নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। অন্যদিকে দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তি নিষেধাজ্ঞা আর তাইওয়ান ইস্যুতে সম্পর্কের টানাপোড়েনেও দূরত্ব কমেনি বেইজিং ওয়াশিংটনের। ফলে এই খারাপ সময়কে কূটনৈতিক সাফল্যের রূপ দিতে ট্রাম্প এবার বৈঠকে বসেছেন শি জিনপিংয়ের সঙ্গে। আর ঠিক সেই কারণেই এবার বৈঠকের টেবিলের সাথে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ডিনার টেবিলও। কারণ শি জিনপিং ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন এমন এক রাজকীয় ভোজে যেখানে প্রতিটি খাবারের মধ্যেই ছিল রাজনৈতিক বার্তা, সম্পর্ক জোড়ার চেষ্টা আর নরম কূটনীতির ইঙ্গিত। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত সেই জমকালো রাষ্ট্রীয় ভোজে ছিল চীনের ঐতিহ্যবাহী হুয়াংয়াং রন্ধনশৈলীর ছোঁয়া। এই রান্না হালকা স্বাদ, কম মশলা আর দারুণ কারুকাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে শুধু নিজেদের সংস্কৃতি দেখালেই তো হবে না, অতিথিকেও খুশি রাখতে হবে। তাই মেনুতে রাখা হয় বিখ্যাত বেইজিং হাঁসের রোস্ট এবং গরুর পাঁজরের সুসিদ্ধ মাংস, কারণ ট্রাম্প ওয়েল ডান স্টেক পছন্দ করেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এই তথ্যও ভুলে যায়নি চীন। ফলে অনেকেই বলেছেন এটা শুধু ডিনার নয়, এটা ছিল স্টেক কূটনীতি। শুধু মূল খাবার নয়, মিষ্টান্নের তালিকাতেও ছিল আলাদা আয়োজন। পরিবেশন করা হয় তিরামিসু, নানা ধরনের ফল, আইসক্রিম এবং শঙ্খ আকৃতির বিশেষ এক পেস্ট্রি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ট্রাম্পের শেল পেস্ট্রি নিয়েও শুরু হয় নানা মজার আলোচনা। কেউ লিখেছেন চীন জানে কূটনীতির অর্ধেক জয় হয় পেটের মাধ্যমে। আবার কেউ বলেছেন বাণিজ্য যুদ্ধ ভুলে ট্রাম্প এখন চীনা খাবারের প্রেমে। অর্থাৎ পুরো ভোজ সভা ছিল এক ধরনের সফট পাওয়ার শো, যেখানে খাবারের মাধ্যমে সম্পর্ক নরম করার চেষ্টা করেছে বেইজিং। চীন অনেকদিন ধরেই খাবারকে কূটনীতির গুরুত্বপূর্ণ প্রতীক হিসাবে ব্যবহার করে আসছে। 1971 সালে হেনরি কিসিঞ্জারের গোপন সফরে তার জন্য তৈরি হয়েছিল বিশেষ মুরগির পদ। 2011 সালে জো বাইডেন বেইজিংয়ে সাধারণ রেস্তোরাঁয় বসে ভাজা কলিজা খেয়ে ভাইরাল হয়েছিলেন। আবার 2023 সালে জ্যানেট ইয়ালেনের ম্যাজিক মাশরুম মন্তব্যও বিশ্বজুড়ে আলোচনায় আসে। অর্থাৎ চীনের কাছে খাবার শুধু আপ্যায়ন নয়, এটি সম্পর্ক তৈরি, মন জয় এবং রাজনৈতিক বার্তা দেওয়ারও কৌশল। চীনের 8টি প্রধান রন্ধনশৈলীর মধ্যে হুয়াংয়াং সবচেয়ে গ্রহণযোগ্য বলেই পরিচিত। এতে অতিরিক্ত ঝোল নেই, আবার খুব অদ্ভুত স্বাদও নেই। মিঠা পানির মাছ, ইল মাছ, বাঁশের কোরল আর অল্প মশলায় তৈরি এই খাবার প্রায় সব দেশের অতিথির কাছেই আরামদায়ক লাগে। ইয়াংঝু ফ্রাইড রাইস, স্কুইরেল ফিশ আর বিখ্যাত ওয়েনসি তোফু তাই নিয়মিত জায়গা পায় রাষ্ট্রীয় ভোজন সভায়। খাদ্য বিশ্লেষকদের মতে এই রান্না অনেকটা এমন, কেউ খুব অবাক হবে না, আবার কেউ অপছন্দ করবে না। আর ঠিক এ কারণেই বিশ্বের সবচেয়ে সংবেদনশীল কূটনৈতিক ডিনারেও হুয়াংয়াং খাবার হয়ে উঠেছে চীনের সবচেয়ে নিরাপদ অস্ত্র। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।